আমার ছেলেটা একদমই বাবা পাগল। বাবা ছাড়া একদমই কিছুই বোঝে না। বাবা হলে সে আমাকেও চায় না। সারাটা দিন সে তার বাবার সাথে আরামে থাকতে পারে। সকাল সকাল ঘুম থেকে উঠেই টাটকা টাটকা শাকসবজি তুলে নিয়ে এসেছি। এই সবজিগুলা এখন আমার ননাসের জন্য তার বাসায় পাঠানো হবে। আমার হাজবেন্ড তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে বাইরে চলে গিয়েছে তার ডিউটিতে। আর এদিকে আমি আজকে বাড়িতে মেহমান আসবে, তার জন্য ছোট্ট একটু আয়োজন করছি। যে মেহমানটা আসবে তিনি ওল দিয়ে এই খাসির মাংস রান্নাটা খেতে বেশ পছন্দ করে, বিশেষ করে তার জন্যই আজকে এই রান্নাটা করছি আর আপনাদের সাথেও শেয়ার করছি রান্নাটা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। সকালে ঘুম থেকে উঠেই এখানে বাইরে চলে এসেছি কিছু সবজি কাটার জন্য। আমি, আমার হাজবেন্ড, আমার ছেলে চলে এসেছি। আমার ছেলেটা ঘুম থেকে উঠে তার বাবার কোলে উঠেছে। কোল থেকে তো নামবেই না, অনেক কষ্ট করে কোল থেকে নামিয়ে নিয়েছি। এবার তার বাবা অনেকগুলো এখানে কচু পাতা কেটে নিয়েছে। এই সবজিগুলা বিশেষ করে আমার ননাসের বাসায় পাঠানো হবে। গ্রামের মানুষ এসব একদমই খেতে চায় না, সেজন্য একদম দেখেন চারিপাশে ঝোড় বেঁধে বেঁধে থাকে। আর শহরের মানুষ এগুলা পেলে এত খুশি হয়ে যায়, তারা যেন মাছ মাংসের চাইতে এইগুলা খেতেই বেশি পছন্দ করে। বিশেষ করে তারা টাটকা টাটকা শাকসবজি ফেলে অনেক খুশি হয়ে যায়। আর এদিকে বৃষ্টির পরে দৃশ্য দেখেন কতটা সুন্দর, চারিপাশে সবুজ, দেখলে একদম মনটা ভরে যাচ্ছে। বৃষ্টির পরে প্রকৃতিটা অনেক সুন্দর হয় আর দেখতেও বেশ ভালো লাগে। এখন যেহেতু কাঁঠালের সিজন শেষ, প্রায় সবার কাছে কাঁঠাল ফুরিয়ে গেছে, কিন্তু আমার শাশুড়ি শাশুড়িদের কাছে এখনও অনেকগুলো কাঁঠাল আছে। কাঁঠালগুলা ছোট হলেও খেতে বেশ মিষ্টি। শাকসবজি কেটে দিকে বাড়ির ভিতরে চলে এসেছি। এসে আমার ছাগল দুইটাকে প্রথমে একটু আদর করে দিলাম। এরপরে আমার হাজবেন্ড এখানে কচু শাক, মিষ্টি কুমড়া পাতা, পুঁই পাতা আরও অনেক কিছু কেটে এনেছে, সেগুলো একে একে প্যাকেট করে নিচ্ছে। আর আমি তার জন্য এখানে খাবার গরম করে নিচ্ছি। আজকে যেহেতু সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, সেজন্য তার জন্য কোনো প্রকার রান্না করে একদমই সময় পাইনি। এগুলাই আজকে গরম করে দিব। তার যেহেতু সময় হয়ে গেছে, সেগুলা খেয়েই চলে যাবে। খাওয়া দাওয়া শেষ করে দিকে রেডি হয়ে তার গাড়িতে ব্যাগ বেঁধে নিয়েছে। প্রত্যেকটা দিন আমার হাজবেন্ড এইভাবে তার বোনের জন্য শহরের বাসায় শাক সবজি মাছ মাংস নিয়ে যায়। আর গ্রামের মানুষ যদি শহরের বাসায় তাদের জন্য কোনো কিছু নিয়ে যায়, সেটা দেখে তারা অনেক খুশি হয়ে যায়। রোজ এভাবে তার বোনের জন্য ব্যাগ ভর্তি করে জিনিসপাতি নিয়ে যায়। আমার ননদ সেগুলো পেয়ে বেশ খুশি হয়। একে একে সে সবগুলো জিনিসপত্র গুছিয়ে নিবে। এখন তার ছেলেকে মোটরসাইকেলে চড়িয়ে রেখে যাওয়ার পালা। প্রত্যেকটা দিন এইভাবে সে তার ছেলেকে মোটরসাইকেলে চড়িয়ে তারপরে রেখে যাবে। না হয়তো তার বাবা যদি কোনো দিন সে ঘুমিয়ে থাকে চলে গেলে এত পরিমাণে কান্না করে, সেই কান্না থামাতে আমার প্রায় 1 থেকে 1.5 ঘন্টায় লেগে যায় তার পিছে এইভাবে সময় দিতে। এভাবে রেখে যাচ্ছে, একদমই কান্নাকাটি করবে না, চুপচাপ বাসায় গিয়ে একদম খাওয়া দাওয়া শেষ করে নেবে। আর যেদিন রেখে যাবে সেদিন তো আমার একদম নাজেহালের অবস্থা হয়ে যায়। কার কার বাচ্চারা এইভাবে তার মায়েদের সাথে এরকম করে, আর বিশেষ করে বাবা চলে গেলে এভাবে কান্না করে, সবাই কমেন্টে জানাবেন। আজকে বাসায় যেহেতু মেহমান আসবে, তার জন্যই রান্না বান্নার আয়োজন করেছি। আর রান্না করছি আজকে আলু ভাজির সঙ্গে মিষ্টি কুমড়া দিয়ে মাছ দিয়েও রান্না করেছি। আর সব কিছু রান্নার ভিডিও তো একা হাতে করা যায় না, তাই ছোট ছোট করে কিছু ক্লিপও শেয়ার করছি আপনাদের সাথে। আর এদিকে বিশেষ করে যে মেহমান আসবে সে অনেক পছন্দ করে ওল দিয়ে খাসির মাংস রান্নাটা খেতে, তার জন্যই আজকে এই রান্নাটা করব। প্রথমে খাসির মাংসগুলো ধুয়ে কড়াইতে বসিয়ে দিব। এখানে ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, বাটা মশলা, এখানে রসুন পেঁয়াজ আদা বাটা সব কিছু দিয়েছি, সঙ্গে কিছুটা কুচনো পেঁয়াজও দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে সুন্দর করে হাতে মেখে নেব। আজকে খাসির মাংস রান্নাটা কড়াইতে করব, যেহেতু ওল দিয়ে রান্না করব। আর ওল এতটা পরিমাণে সিজা যাচ্ছে দ্রুত যে খাসির মাংস সিজার আগ দিয়ে ওলটা সিজে যাবে, আর প্রেসার কুকারে দিলে একদম গলে যাবে, যা দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। সেজন্য খাসির মাংসটা আমি কড়াইতে রান্না করব। কড়াইতে সুন্দর করে হাতে মেখে মাংসটা মাটি চুলাতে বসিয়ে দিয়েছি। আর মাটি চুলা রান্না একদম অন্যরকম একটা স্বাদ। এখন সুন্দর করে মাংসটা কষিয়ে নিব। এর গা থেকে যে পানি বেরোবে সেই পানিটা দিয়ে পরবর্তীতে আরও কিছু পানি দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। মাটির চুলায় যেহেতু কড়াইতে রান্না করছি, সেই জন্য বারে বারে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে দ্রুত সিজে যায় আর খেতেও ভালো লাগে। আর এই সাইডে আমি ওলগুলা সুন্দর করে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। মাংসটা যখন কষানো হয়ে আসবে, ঠিক তখন এখানে কেটে রাখা কিছু সবজি ছিল, সবগুলো দিয়ে দেব। দিয়ে এবার সুন্দর করে আরো কিছু সময় কষিয়ে নেব। দেখেন এখন গা থেকে পানি শুকিয়ে এসেছে। এখন এবার ওলগুলা অ্যাড করে দেব। দিয়ে আরও কিছু সময় কষাবো।
কষাবো। কষানো শেষ হয়ে আসলে এবার আরেকটু কষানোর জন্য পানি দিয়ে দিব। ওলগুলো যেহেতু সিজতে সময় লাগবে সেজন্য এখানে আরেকটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে যখন সিজানো হয়ে আসবে রান্নাটা কমপ্লিট। এখন ভাজা জিরে মশলাটা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। কালারটা কেমন এসেছে জানাবেন, আর একদিন সবাই বাড়িতে রান্না করেও খাবেন। আল্লাহ হাফেজ।